আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের অনুশীলনী ৩.১ এর ১৫ নম্বর অঙ্কের সমাধান করাবো। এই অধ্যায়ে অনেক গুরুত্বপূর্ণ একটি অঙ্ক হচ্ছে ১৫ নম্বর অঙ্ক। একটা অঙ্ক থেকে আমাদের সমাধানটা করতে শুরু করব। দেখেন অঙ্কটা কি বলছে আগে। আমাদের অঙ্কে বলছে যে a পাওয়ার 4 প্লাস a স্কয়ার b স্কয়ার প্লাস b পাওয়ার 4 ইকুয়াল টু 8 এবং a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু 4 হলে ক নাম্বার বলছে, দেখেন ক নাম্বার বলছে যে a স্কয়ার প্লাস b স্কয়ার এবং খ নাম্বারে বলছে যে a b এর মান কত। এখন অঙ্কটা খেয়াল করেন, দুইটা মান দেওয়া আছে, একটা হচ্ছে a পাওয়ার 4 প্লাস a স্কয়ার b স্কয়ার প্লাস b পাওয়ার 4 ইকুয়াল টু 8 এবং a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু 4 হলে দুইটা মান বের করতে হবে, ক এবং খ। আমরা অঙ্কটা যদি খেয়াল করি, আমাদের যে মানটা দেওয়া আছে সেই মানটা লিখতে স্যার। দেখেন দেওয়া আছে, আমরা যদি লিখি দেওয়া আছে a পাওয়ার 4 প্লাস a স্কয়ার b স্কয়ার প্লাস b পাওয়ার 4 ইকুয়াল টু 8। এটা যদি a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার হয় তাহলে এই মানটাও লিখি, এটা মনে করেন 1 নাম্বার ইকুয়েশন, আর a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু 4 এটা হচ্ছে 2 নাম্বার ইকুয়েশন। এখন আমরা যে কোনো একটা ইকুয়েশন নিয়ে সমাধান করব। দেখেন আমাদের এখানে আছে স্কয়ার, এখানে আছে পাওয়ার 4, সেটা আমরা 1 নাম্বার ইকুয়েশন নিয়ে অঙ্কের সমাধান করব। তাহলে 1 নং হতে পাই বা 1 নংকে নিয়ে পাই a পাওয়ার 4 প্লাস a স্কয়ার b স্কয়ার প্লাস b পাওয়ার 4 ইকুয়াল টু 8। এখন দেখেন এখানে পাওয়ার 4 আছে, এই পাওয়ার 4টাকে আমরা যদি ভেঙে নিই তাহলে কি আসে সেটা দেখেন, a স্কয়ার তারপরে স্কয়ার, b পাওয়ার 4 কে যদি ভেঙে নেন তাহলে আসে হচ্ছে b স্কয়ার তারপরে স্কয়ার। এখন দেখেন আমরা একটা সূত্র যদি খেয়াল করি, আমাদের a প্লাস b হোল স্কয়ার একটা সূত্র ছিল, মনে আছে কি? a প্লাস b হোল স্কয়ার সূত্র ছিল হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। দেখেন আমাদের এখানে a স্কয়ার আছে, b স্কয়ারও আছে, শুধু নাই কি 2ab। এখন 2a মানে যদি আমরা এটা ধরি তাহলে a স্কয়ার, b মানে যদি এটা হয় তাহলে b স্কয়ার। এখন একটু খেয়াল করেন, আমাদের এইখানে ছিল হচ্ছে a স্কয়ার b স্কয়ার ছিল একটা, কিন্তু আমরা এখানে নিয়েছি কয়টা? দুইটা। তাহলে কি একটা বেশি নিয়েছি, ওই একটা এখন বিয়োগ করে দেব। কিভাবে বিয়োগ করব স্যার? এই যে এটার মধ্যে বাদ দিয়ে দেব, a স্কয়ার b স্কয়ার বাদ দিয়ে দিলাম ইকুয়াল টু 8। দেখেন তো এইখান থেকে যদি 2 এর মধ্যে 1 বাদ দেন, আগের লাইন পান, পূর্বের লাইনটা এবং পরের লাইনটা পুরোটা সেম স্যার। পূর্বের লাইন পরের লাইনটা সেম হয়। এখন আমরা দেখেন এইটাকে একটা সূত্র করতে পারি, এই যে এইখান থেকে এই পর্যন্ত দেখেন একটা সূত্র যায় a প্লাস b হোল স্কয়ার। a প্লাস b হোল স্কয়ারের সূত্র কি ছিল? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে দেখেন এইটুকু সূত্র হচ্ছে a প্লাস b মানে b স্কয়ার হোল স্কয়ার। এইটুকু সূত্র প্রয়োগ করলাম, এইটুকু যদি লিখি তাহলে লিখতে পারি a b তারপরে স্কয়ার ইকুয়াল টু 8। এখন দেখেন এখানে এইটা টোটালি যদি a হয়, এইটুকু যদি আমাদের পুরোটা a মনে করি, এইটাকে যদি b মনে করি, তাহলে কি আসে দেখেন, a এর উপরে স্কয়ার মাইনাস মধ্যে এই যে মাইনাস চিহ্ন b স্কয়ার, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার। ভাই এখন a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলাটি মনে আছে আপনাদের? a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b। কি বললাম? a প্লাস b ইনটু a মাইনাস b। এখন আপনি এই সূত্রটা এখানে প্রয়োগ করেন স্যার। প্রয়োগ করলে কি হবে দেখেন, a মানে হচ্ছে a স্কয়ার b স্কয়ার প্লাস b মানে হচ্ছে ab ইনটু a মাইনাস b। a মানে হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস ab ইকুয়াল টু 8। এখন এটা যদি আমরা 3 নাম্বার ইকুয়েশন ধরি তাহলে দেখেন এইখানে আমাদের 2 নাম্বার ইকুয়েশন ছিল হচ্ছে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ারের মান দেওয়া আছে 4। এখন যদি আমরা এই 2 নাম্বার দ্বারা 3 নাম্বারকে ভাগ করি তাহলে আমরা লিখতে পারি যে 3 নংকে 2 নং দ্বারা ভাগ করে। এখন 3 নাম্বারকে যদি 2 নাম্বার দ্বারা ভাগ করেন তাহলে 2 নাম্বারের যে মানটা দেওয়া আছে সেটা এখানে লিখেন, এটাকে ভাগ করেন, 3 নাম্বারকে ভাগ করেন a স্কয়ার প্লাস ab প্লাস
বি স্কোয়ার ইকুয়াল টু কত 4। এখন যেহেতু ভাগ করবে তাহলে দেখেন এখানে আছে a স্কোয়ার প্লাস ab প্লাস বি স্কোয়ার, এখানে আছে a স্কোয়ার প্লাস ab প্লাস বি স্কোয়ার। দেখেন এটা কেটে যায়, 8কে যদি 4 দিয়ে ভাগ করেন তাহলে হয় 2। তাহলে কত আসে এখানে a স্কোয়ার প্লাস a স্কোয়ার মাইনাস ab প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 2। এইটা আমাদের 4 নাম্বার ইকুয়েশন। কত নাম্বার ইকুয়েশন পেয়েছেন? 4 নাম্বার ইকুয়েশন। দেখেন 2 নাম্বার ইকুয়েশনে আছে হচ্ছে a স্কোয়ার প্লাস ab প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 4, মানে স্কোয়ারের ফর্মুলা চলে এসেছে। পাওয়ার ছিল 4, এখন হয়ে গেছে কি স্কোয়ার, তার মানে কি a স্কোয়ার প্লাস ab প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 4। এটা হচ্ছে 2 নাম্বার ইকুয়েশন। আমরা 4 নাম্বার যে ইকুয়েশন পেয়েছি সেটা হচ্ছে a স্কোয়ার মাইনাস ab প্লাস বি স্কোয়ার। এখন দেখেন তো দুইটার মধ্যে একই জিনিস, কিন্তু আমাদের মান চাচ্ছে কি ক নাম্বারে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তার মানে কি আমরা এখন 2 নাম্বার এবং 3 নাম্বার ইকুয়েশন 2 নাম্বার এবং 4 নাম্বার ইকুয়েশন কিভাবে করব? দেখেন 2 নাম্বার ইকুয়েশনটা বড় হয়ে যায় আর আমাদের 4 নাম্বার ইকুয়েশনটা ছোট। তাহলে আমরা দুইটা যোগ করি। তাহলে এখন লিখব 2 নং ও 4 নং সমীকরণ যোগ করে তাহলে যোগ করেন। 2 নাম্বার হচ্ছে a স্কোয়ার প্লাস ab প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 4, আর 4 নাম্বার ইকুয়েশন হচ্ছে a স্কোয়ার মাইনাস ab প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 2। এখন যদি দুইটা যোগ করেন, যোগ করলে কখনো চিহ্নের পরিবর্তন হয় না, কিন্তু বিয়োগ করলে চিহ্নের পরিবর্তন হয়। তাহলে দেখেন ab প্লাস ab মাইনাস বাদ হয়ে যায়, a স্কোয়ার যোগ করলে হয় হচ্ছে 2a স্কোয়ার প্লাস বি যোগ করলে বি স্কোয়ার যোগ করলে হয় 2b স্কোয়ার, আর এখানে আছে 4 আর 2 যোগ করলে কত হয় ভাইয়া 6। 4 আর 2 যোগ করেন তাহলে হবে 6। এখন দেখেন দুইটার মধ্যে 2 কমন যায়, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 6। 2 বাম পাশে যেটা আছে সেটা গুণ আছে, যদি ডান পাশে নিয়ে যায় তাহলে ভাগ হয়ে যায়। তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 6 ভাগ 2 ইকুয়াল টু, যদি ভাগ করি তাহলে হয় 3। তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 3। এইটা হচ্ছে আমাদের ক নাম্বারের মান, এটা হচ্ছে ক নাম্বার। ঠিক আছে, এখন খ নাম্বারে কি বলছে দেখেন, ক স্কোয়ারের মান কত, এটার মান কত পেয়েছেন 3। এখন খ নাম্বারে বলছে যে a b এর মান কত। তাই আমি 4 নাম্বার এবং 2 নাম্বার ইকুয়েশন যোগ করে ক নাম্বারে মান পেয়েছি, সে মানটা কত পেয়েছি 3। এখন যদি আমরা 2 নাম্বারের মধ্যে 4 নাম্বার বিয়োগ করি তাহলে আমরা খ নাম্বারে মান পাবো। কেন 2 নাম্বারের মধ্যে 4 নাম্বার বিয়োগ করব? 2 নাম্বারের মানটা দেখেন 4 দেওয়া আছে, দেখেন 2 নাম্বারের মান কত দেওয়া আছে 4, আর 4 নাম্বার ইকুয়েশনের মান কত দেখো 2। এই জন্য আমরা বড়টার মধ্যে সবসময় ছোটটা বিয়োগ করব। তাহলে আমরা এখন লিখি 2 নং থেকে 4 নং বিয়োগ করে। এখন 2 নাম্বার থেকে যদি 4 নাম্বার বিয়োগ করেন, 2 নাম্বার ইকুয়েশনটা কি আছে লিখেন প্রথমে a স্কোয়ার প্লাস ab প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 4। 2 নাম্বার আর 4 নাম্বারটা হচ্ছে a স্কোয়ার মাইনাস ab প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 2। এটা হচ্ছে আমাদের এই যে 2 নাম্বার ইকুয়েশন, আর এটা হচ্ছে আমাদের 4 নাম্বার ইকুয়েশন। এখন কি করব? বিয়োগ করব। আমি আগেই বললাম যে বিয়োগ করলে চিহ্নের পরিবর্তন থাকে। চিহ্নের পরিবর্তন কিভাবে হবে দেখেন, এইখানে চিহ্নটা কি আছে প্লাস হয়ে যাবে মাইনাস, এখানে আছে কি মাইনাস হয়ে যাবে প্লাস, এখানে আছে প্লাস হয়ে যাবে মাইনাস, এখানে আছে কি প্লাস হয়ে যাবে মাইনাস। এখন দেখেন এইখানে যেহেতু মাইনাস, এখানে কি প্লাস, তাহলে প্লাস এ মাইনাসে কেটে যায়, এইখানে মাইনাস এখানে প্লাস, প্লাস এ মাইনাসে কেটে যায়। দেখেন এইখানেও প্লাস এইখানেও প্লাস। বি এ বি আর এ বি যদি যোগ করেন, একটা এ বি আর একটা এ বি যোগ করলে হয় হচ্ছে 2টা এ বি, 2ab ইকুয়াল টু, দেখেন এইটা মাইনাস, তো 4 এর মধ্যে 2 বাদ দিলে হয় হচ্ছে 2। এখন আমাদের শুধু মান প্রয়োজন কত স্যার, ওই যে ab এর মান প্রয়োজন। তাহলে ab ইকুয়াল টু আমাদের 2 এই পাশে কি ছিল গুণ ছিল, ওই পাশে গেলে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে। ভাগ করেন ab ইকুয়াল টু 1। তাহলে এই যে আমাদের যে মানটা পেয়েছি এটা হচ্ছে ab এর মান, আর এই যে মানটা যেটা পেয়েছি সেটা হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার। মানে এটা হচ্ছে ক নাম্বার ইকুয়েশন, ক নাম্বার সমাধান, এটা হচ্ছে খ নাম্বারের সমাধান। এই হচ্ছে আমাদের 15 নম্বর অঙ্কের সমাধান। আমরা পরবর্তী যে চ্যাপ্টার করব সেটা হচ্ছে 3.2। ধন্যবাদ সবাই।